ফিরে এলাম বিরতির পর আর এবার যে খবরে নজর রাখবো, শুভেন্দু অধিকারী সবকা সাথ মন্তব্যে বিতর্ক। ভোলবদল করেও ফের আগের অবস্থানে অনড় রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং তিনি ঠিক কি বলছেন, যে আমার সাথ দেবে আমি তার সাথ দেব। রাজ্য সভাপতি স্বীকার করুন বা নাই করুন, আমার বক্তব্যে তাকে সহমত হতেই হবে, এমনটাই মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর সবকা সাথ মন্তব্যে বিতর্ক। ভোলবদল করেও ফের আগের অবস্থানে শুভেন্দু অধিকারী, যে আমার সাথ দেবে আমি তার সাথ দেব, এমনটাই মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি এমনও বলেছেন, রাজ্য সভাপতি স্বীকার করুন বা নাই করুন, আমার বক্তব্যে তাকে সহমত হতেই হবে, এমনই মন্তব্য শুভেন্দু অধিকারী। আকবরী ভাষণে আমরা দেখেছি এর আগে যেদিন রাজ্য বিজেপি নেতৃত্বের যে বৈঠক ছিল, অবশ্যই সেখানে লোকসভা নির্বাচনের ফলাফলের পর্যালোচনা থেকে শুরু করে আগামীতে বিধানসভা নির্বাচন আছে, সেখানেরও রণকৌশল ঠিক করার একটি বৈঠক করা হয়। বিজেপি রাজ্য নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন এবং ঠিক সেই মঞ্চ থেকেই শুভেন্দু অধিকারী এমন মন্তব্য করেন। সবকা সাথ সবকা বিকাশ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তারই সবকা সাথ মন্তব্য ঘিরে রীতিমতো তোলপাড় বঙ্গ রাজনীতি এবং দলের মধ্যে গিয়ে কোথাও কোণঠাসা তিনি। এবং সেই জায়গা থেকে তিনি পরপর গত কয়েকদিন ধরে যে মন্তব্য করেছেন আপনাদের শোনাবো পরপর। হিন্দু বাঁচাবো, সংবিধান বাঁচাবো, আর বলবো আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না। বলবো जो हमारे साथ हम उनका साथ, जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास बंद करो, नो नीड সংখ্যালঘু মোর্চা। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এটা আপনি অস্বীকার করতে পারবেন না যে শুধুমাত্র সনাতনী হিন্দুরাই বিজেপিকে ভোট দিয়েছে। সংখ্যালঘু বিশেষ করে মুসলিমরা বিজেপিকে ভোট দেয়নি। 100 জন মুসলিমের মধ্যে 91 জন 2021-এ ভোট দিয়েছিলেন মমতা ব্যানার্জিকে, এবারে 95% মুসলিম ভোট দিয়েছে। সেই কারণে আমি রাজনৈতিক আমার অ্যাঙ্গেল থেকে বলেছি, এর সঙ্গে ভারত সরকারের ডেভেলপমেন্টের কাজ, ভারত সরকার বা জনপ্রিয় প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস সবকা প্রয়াস, এই স্লোগানের কোনো সম্পর্ক নেই। আমি বলেছি বিজেপি তাদের সঙ্গেই থাকা উচিত রাজনৈতিকভাবে, যেহেতু এটা রাজনৈতিক প্রোগ্রাম ছিল, এটা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রোগ্রাম ছিল না। যে আমার সাথে আছে আমি তার সাথে আছি, তার মানে এটা ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ দেওয়ার ক্ষেত্রে হতে পারে, ভারতীয় জনতা পার্টির পদাধিকারী কার্যকর্তা নির্বাচনের ক্ষেত্রে হতে পারে, ভারতীয় জনতা পার্টির বুথ ম্যানেজমেন্ট টিম তৈরি করার ক্ষেত্রে হতে পারে। বাক স্বাধীনতা আছে, আমি আমার অবজারভেশন মনের কথা বলেছি, যে আমার সাথ দেবে আমি তার সাথ দেবো, তো মনের কিছু নেই, তো রেসিপ্রোকাল। আমি রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে বলেছি, ওটা প্রশাসনিক বা সরকারি প্ল্যাটফর্ম নয়। যে ভারতীয় জনতা পার্টিকে দেখবে তার সুখে দুঃখে সাথী হবে, মিথ্যা মামলা খাবে, মার খাবে, ভারতীয় জনতা পার্টির উচিত তাদের দেখা। এর মধ্যে খারাপের কি আছে? সেটা এনডিএ সরকারের নীতি চাই, ভারত সরকারের নীতি। কথা বলেছেন উনি একাধারে রাজ্য সভাপতি, একাধারে মন্ত্রী। বিজেপির রাজ্য সভাপতি হিসেবে উনি স্বীকার করুন আর নাই করুন, আমার মতের বা আমার বক্তব্য তো ওনাকে সহমত হতেই হবে, প্রকাশ না করলে মনে মনে করতে হবে। এজ এ প্রেসিডেন্ট স্টেট বিজেপি, ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী, তিনি ফর দা পিপুল, বাই দা পিপুল, অফ দা পিপুল বলে শপথ নিয়েছেন। তিনি কি বলবেন শুধু আমাদের লোক যারা তাদের, এটা বড় সম্ভব?